নমস্কার, আমি ডাক্তার দীপন সরকার। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখছেন, সেখান থেকে আপনারা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের সাথে পরিচিত হচ্ছেন এবং এই ওষুধগুলো আপনারা বাড়িতে রেখে আমি যেভাবে লক্ষণ এবং সিমটম অনুসারে হোমিওপ্যাথিক ওষুধগুলো নিয়ে আলোচনা করছি, এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। এই শিখে আপনারা যদি সেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। তবে বড় ধরনের রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিডিও দেখে ওষুধ ইউজ করতে যাবেন না। যেমন ভালো তেমন মন্দ। তো আজকে কথা না বাড়িয়ে আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন, তাহলে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা যে ঘন্টা চিহ্নটা দেখছেন, সেটা টিপে দিন, দিয়ে যে অল লেখা আছে অল নোটিফিকেশন করে রাখুন। তাহলে কি হবে, আমার প্রত্যেকটি ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন সর্বপ্রথম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখা যায় বেশিরভাগ লোকে আজকাল এই সমস্যাটা ভুগছেন। কিরকম সমস্যা? দেখা যায় যে কিছুমাত্র খাবার খেতেই সে ভয় পায়। কিছু খেলেই সঙ্গে সঙ্গে তার কি হয়, ত্বক ঢেকুর ওঠে, বদ হজম, অ্যাসিডিটি, বুক জ্বালা, এই যে বিভিন্ন ধরনের যে লক্ষণগুলো, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে এই ওষুধটি কার্যক্ষমতা অনেক বেশি। এই ওষুধটি যদি আপনারা খেতে পারেন, দেখবেন আপনি দেখা গেল খাওয়া দাওয়ার পরে কি হচ্ছে, আপনার ত্বক ঢেকুর উঠছে, এতটা ঢেকুর উঠছে, আর সেটা গন্ধযুক্ত, তার সাথে সাথে টক টক, এবং টক ঢেকুরটা আপনার যে মুখ দিয়ে বেরোচ্ছে, দাঁতে লাগছে, সেটা কিন্তু দাঁত পর্যন্ত টক হয়ে যাচ্ছে। তাহলে ভাবতে পারছেন এই সমস্যাটা কিন্তু অনেকেই ভোগেন। এত টক ঢেকুর, সেটা একদম বন্ধ হয়ে যায়, টক বন্ধ হয়ে যায়, এতটা। এই ব্যক্তিরা কিছু খেতেই ভয় পায়। কেন ভয় পায়? কারণ যখনই সে কিছু খেয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে কি পেটটা ভারী ভারী মতন মনে হচ্ছে, পেটে গ্যাস জমে যায়। এবার গ্যাস জমলে কিন্তু মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে কিছুই ভালো লাগে না। এটা কিন্তু একটা খুব বড় সমস্যা আজকাল লোকে। খাবার দাবার, এখন আমরা সার জাতীয় খাবার বেশি খাচ্ছি, কারণ প্রত্যেকটি জমিতে যখন চাষ করতে যাচ্ছে, এই ফলন বাড়ানোর জন্য সারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সেই সারের প্রোডাক্টটা যে আমরা খাচ্ছি, আমরা ধান থেকে যে চালটা হয়, প্রচুর পরিমাণে শুধু সারই সার। কি খাবেন? বেগুন, আলু, পটল, ঝিঙ্গে, উচ্ছে, আপনি যে কোনো জিনিসই খেতে যান না কেন, এখন কিন্তু কৃষকরা এবং এই আমাদের ইন্ডিয়াতে বা সারা বিশ্বে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। উৎপাদন না বাড়ালে তো লোক আবার না খেয়ে মারা যাবে। এর মধ্যে থেকে অনেকেই সেটাকে হজম করে ফেলছে। কিছু সংখ্যক লোক আছে যে তারা হজম প্রক্রিয়াটা, হজম শক্তিটা এত কম যে কিছুমাত্র খেলেই ঢেকুর উঠছে, টক ঢেকুর উঠছে, পেট ফুলে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এই বুক জ্বালা করছে। আপনারা যে এই যে ওষুধটি আমি বলবো, রোবিনিয়া, এই রোবিনিয়া কিন্তু মাদার টিংচার ফর্মে পাওয়া যায়, 6 পাওয়ারের পাওয়া যায়, 30 পাওয়ারের পাওয়া যায়, 200 পাওয়ারের পাওয়া যায়। কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রোবিনিয়া 6, এই ওষুধটি আপনারা কিভাবে খেতে পারেন।
দেখুন, আপনি যখন খাওয়া দাওয়ার পরে কি করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু জল খাওয়ার নিয়ম না। অনেকেই আছেন যে খাওয়ার পরেই ঢকঢক করে প্রচুর পরিমাণে জল খেয়ে নেন, সেটা ঠিক না। কিছু টাইম আপনি ওয়েট করুন, 10-15 মিনিট। সেই ওয়েট করে যখন আপনি জলটা খাচ্ছেন, তখন আপনাদেরকে এই রবিনিয়া, আপনার যে চায়ের কাপটা আছে বাড়িতে, সেই চায়ের কাপের মধ্যে 1 কাপ জল নিয়ে নেবেন। আর রবিনিয়া, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন 6 পটেন্সি, এই পাওয়ারটা আপনারা যদি খেতে পারেন খুব ভালো রেজাল্ট দেবে। আপনি যদি 30 শক্তিতে খান, খেতে পারেন, কিন্তু সেই রকম রেজাল্ট আপনি নাও পেতে পারেন। কিন্তু এই ছবিতে লাগানো যে 6 পটেন্সিতে রবিনিয়া ওষুধটি রয়েছে, এটা আপনারা চায়ের কাপে 1/2 কাপ জল নেবেন, নিয়ে 1-2 ফোঁটা সেখানে ফেলে দেবেন। সেটা আপনি খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা পরে সেই ওষুধটা আপনি খেয়ে নিন, দেখুন মিরাক্কেল রেজাল্ট আসবে। এই ওষুধটি খাওয়ার অভ্যাস করুন, 1-2 দিন খেয়ে আপনারা ততটা রেজাল্ট পাবেন না। এটাকে আপনারা কিছুদিন কন্টিনিউ করুন, 1 মাস কন্টিনিউ করুন, একটু অভ্যাসে পরিণত করুন ওষুধটি খাওয়ার। দেখবেন আপনার যে গ্যাসের জন্য পেট ফুলে যাচ্ছে, পেট ভারী হয়ে থাকে, পেটের মধ্যে আওয়াজ হয় এবং ঘাম যেন একটা মোচড়ানো ব্যথা হয়, মনে হচ্ছে সেখানে একদম চাপ দেওয়া ব্যথা, তার সাথে সাথে ঢেকুর উঠছে, সেই ঢেকুরটা টক জল উঠছে, এবং তার সাথে সাথে আপনার বুকের এখানে জ্বালা করছে, জ্বালা করতে করতে অনেক সময় কাছে চলে আসছে ব্যথাটা। এই গ্যাস হলে কিন্তু শরীরের নানা স্থানে আবার ব্যথাও দেখা যায়। দেখা গেল পিঠের পিছনের দিকে ব্যথা হচ্ছে, মাংস পেশিতে ব্যথা হচ্ছে, এরকম হতে দেখা যায়। এই গ্যাস অ্যাসিডিটি হলে আরো অনেক সমস্যা দেখা যায়। সেগুলো কি, যদি আপনার হাই প্রেশারের রোগী হয়ে থাকে, দেখা যাবে কি আপনার গ্যাস অ্যাসিডিটির জন্য প্রেশার শুধু খালি বেড়েই যাচ্ছে। যখন আপনি প্রেশার টেস্ট করাতে যাচ্ছেন, মেপে দেখছেন প্রেশার বেড়ে গেল, আপনারা বুঝতে পারছেন না, আপনি ভাবছেন যে প্রেশারটা হয়তো নিজের থেকে বেড়ে গেছে। না, এটা ভাবলে ভুল। অ্যাসিডিটির কারণেও কিন্তু প্রেশার হাই হয়ে যায়। এই বদ হজমের কারণে আপনার পায়খানা ঠিকঠাক হচ্ছে না। তাহলে আমাদের শরীরের যে মেন অর্গানটি, সেটা হচ্ছে লিভার। এই লিভার থেকেই কিন্তু নানান রোগের উৎপত্তি। এই লিভারকে ভালো রাখতে চাইলে আপনারা রবিনিয়া 6 পটেন্সিতে আপনারা আজকের থেকেই খাওয়া শুরু করে দেবেন। তো আশা করি আপনারা এই ভিডিও দেখলেন, আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আমার এই কথা মতো আপনারা যদি এই রবিনিয়া 6 ওষুধটি খেয়ে উপকার আপনার আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করব। আজকের মতন বিদায় চাইছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, নমস্কার।